হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মি দুনিয়া রিয়াকশন। আজকে কথা বলবো খাদানের টিজার নিয়ে। আজকে সকালে খাদানের টিজারটা রিলিজ করেছে। তো খাদানের টিজারটা দেখার পর আমার রিয়াকশন জাস্ট ও মাই গড, ও মাই গড, এটা কী দেখলাম সত্যি। মানে টিজারটা দেখার পর মানে বাংলা সিনেমায় এর আগে এরকম ছবি হয়েছে কি না সন্দেহ আছে। তো দেবদার জীবনে এটা ল্যান্ডমার্ক ছবি হতে চলেছে খাদান। তো খাদানের যখন টিজারটা দেখলাম, অ্যাকশন, ডায়লগ, ও মানে কি বলবো, জাস্ট অসাধারণ। দেবদাকে অনেক দিন পর কমার্শিয়াল মুভিতে কামব্যাক করতে দেখলাম। সেই দেবদার আগেকার যে সেই অ্যাকশন, ওইগুলোকে আবার নতুন করে আবার দেখতে পাবো। তো মুভিটা রিলিজ করছে 25শে ডিসেম্বর, দেবদার বার্থডেতে। ইচ্ছে ছিল যে পুজোর সময় মুভিটা রিলিজ করবে, দেখবো পুজোতে গিয়ে, বাঙালির ফেস্টিভ্যাল। কিন্তু যাই হোক, দেবদার বার্থডে সেদিনকে রিলিজ করবে মুভিটা। শুনেছি না কি ভিলেন মাফিয়াদের নিয়ে গল্প। যিশুদা আছে, যিশুদা তখন সাউথে বড় বড় কাজ করছে, বলিউডেও কাজ করছে। এবার দেবদার সাথেও দেখতে পাবো। এর আগেও দেবদার সাথে যিশুদাকে কাজ করতে দেখেছি, প্রেমের কাহিনী, কেলোর কীর্তি। তো আবার দেবদার সাথে যিশুদা সেই আলাদাই, যিশুদাকে সেই লাগছে একদম খোল করতাল নিয়ে, একদম দেবদার বাইকের পেছনে বসে। অসাধারণ চারিদিকটা, লোকেশনটা পুরো কয়লা খাদান, অসাধারণ লাগছে। দেবদার লুকটাও সেরা লাগছে, আর দেবদার ডায়লগটাও সেই। ডায়লগটা কী জানা ছিল? হ্যাঁ, অনেক দিন কি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি অ্যাকসেন্টটা ভুলে গেছি নাকি, জাস্ট এই ধরনের কিছু একটা ডায়লগ আছে। তো জাস্ট অ্যাকশনগুলো যখন দেখছিলাম, তো মানে জাস্ট এমনি করে আমি দেখছি তখন থেকে, মানে এইদিক ওদিক ছিটকে পড়ছে একদম, মানে সে সাউথের লেভেল। কিন্তু এটা বলবো না যে সাউথের কপি, একদমই না, এটা সাউথের কপি বলা চলবে না। যত আর দেখো, দেবদাকে এতদিন আমরা যে ঘরোয়া ছবি করতে দেখেছি, সে নিজের মানে মানে দমে, অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড দেখো গল্পগুলো না খুব সুন্দর। দেখবে তুমি দেবদা যে গত কয়েক মুভিগুলো যদি দেখো, কয়েক বছর মুভিগুলো, খুব সুন্দর গল্পগুলো। এটা বলতে পারো না যে এটা ডুপ্লিকেট কপি করেছে, এটা কপি করেছে। তার মানে দেবদা বিশ্বাস করে, কন্টেন্টে বিশ্বাস করে, মানে কন্টেন্ট কারো চুরি করে নেয়, কপি করে নেয়। ঠিক আছে, আগে যা হয়েছে পাগলু টাগলু যা, আমি ওগুলোতে আসছি না। কিন্তু সবাই বলছে না কি পুষ্পা, কেজিএফ, হ্যাঁ, RRR, এগুলোর ফ্লেভার দিয়ে মিক্সড করা আছে। আমি বলবো এইগুলো তোমরা একদম ভুল ভাবছো। ওই যে মুভিগুলো নামগুলো করলাম, পুষ্পা, কেজিএফ, RRR, এগুলো তার জায়গায়, কিন্তু দেবদার খাদানের একটা আলাদাই লেভেল ফ্লেভার আসতে চলেছে। টিজারটা দেখে যে মানে টিজার দেখার আগে যে এক্সপেকটেশন ছিল, টিজারটা দেখার পর এক্সপেকটেশন যেটা ছিল তার থেকে হাই লেভেলে চলে এসছে। তার মানে বুঝতে পারছো যে মুভিটা কোন লেভেলের হতে চলেছে। ল্যান্ডমার্ক ছবি হতে চলেছে দেবদার জীবনে এটা। তো বাংলা সিনেমাতে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অনেক অডিয়েন্স। আই এম শিওর খাদানটা রিলিজ হবার পর অনেক দর্শক হলমুখী হবে। আমরা দেখেছি বাংলা সিনেমায় জিদ্দা একমাত্র যে কমার্শিয়াল মুভিটাকে ধরে রেখেছে, হ্যাটস অফ জিদ্দাকে। আবার দেবদাও কাঁধে কাঁধ মিলিয়ে আবার শুরু করে দিল কমার্শিয়াল মুভি, যার আজকে নমুনা দেখতে পেলাম আমরা। টিজারটা অসাধারণ, অসাধারণ। দেবদা অ্যাজ এ অ্যাক্টর হিসেবে নিজেকে ভেঙেছে, ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর। আমার তাকে জাজ করার আমার কোনো যোগ্যতা নেই। তো দেবদাকে অ্যাজ এ আমি অডিয়েন্স, আমার দারুণ লেগেছে, মানে অসাধারণ লেগেছে। জাস্ট রিয়াকশান দেখে আমার বুঝতে পারছো। তোমরা এখনও যারা দেখোনি টিজারটা, প্লিজ তোমরা দেখো, দিয়ে কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো তোমাদের রিয়াকশানটা। আর এর মধ্যে একটা গানও দেখলাম, টিজারের মধ্যে একটা গান আছে যেটা অনেকগুলো ডান্সারকে নিয়ে দেবদা ডান্স করছে, ব্যাকআপে অনেক ডান্সার ছিল, দেবদার একটা গলায় গামছা আছে। এই ধরনের ডান্স, দেবদাকে তো দেবদা হেভি ডান্সও করে। আমরা আগে অনেক দেবদার কমার্শিয়াল মধ্যে একটা করে ডান্স থাকতো, হেভি ঝিঙ্কু টাইপের ডান্স থাকতো। আর দেবদা এই যে ডান্সের এই যেটা দেখলাম টিজারে, সেটা ফেসবুকে একবার ভাইরাল হয়েছিল, অনেক ডান্সারদের নিয়ে একটা ছবি দেখছিলাম। তো আমি তো খুব এক্সাইটেড, চাইছিলাম যেন মুভিটা তাড়াতাড়ি রিলিজ হয়ে যাক, দেখবো, জাস্ট দেখবো মুভিটা। এক্সপেকটেশনটা হাই হয়ে গেছে টিজারটা দেখার পর, তোমরা বুঝতেই পারছো। তোমরা যারা এখনও টিজারটা দেখোনি, তোমরা জাস্ট গিয়ে চেক করো, টিজারটা দেখে এসো একবার।
দেখে কমেন্ট বক্সে জানাও তোমাদের টিজারটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।